تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. قل أرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون. গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা, ইসলাম এমন একটা বিধান, এমন একটা জীবন সংবিধান, এমন একটা শরীয়ত যে তার সব দিক আলোচনা করে শেষ করা যায় না। মানুষ মানবে তো দূরের কথা, সম্পূর্ণ বায়ানটা মানুষের আয়াত্তাধীন করতে সক্ষম হয় না আলেম ওলামারা। যখন যেমন হাওয়া চলে, বক্তারা তখন সেই রকম বক্তৃতা পরিবেশন করে, মানুষকে সেই কথাই শোনায় যে কথা শুনতে মানুষ ভালোবাসে, যে কথায় হাসি আসে, যে কথায় কান্না আসে, আর যে সুরে মানুষ পাগল, সেই সুর দিয়ে সুর মাখা মধু মাখা কথা যারা শুনতে ভালোবাসে তাদেরকে সেই সময়ের কথা এবং বর্তমান পরিবেশ নিয়ে কথা বলা হয়। কিন্তু বক্তাদের মুখে আকীদা নিয়ে কথা বলতে শোনা যায় না। ইমাম সাহেবদের মুখে আকীদার কথা থাকে না। সমাজ সংস্কারমূলক কথা খুব কম পাওয়া যায় না আমি বলছি না, কিন্তু খুব কম পাওয়া যায়। যেগুলো আনাই ধানাই পানাই নিয়ে অনেক কথা বলা হয়, বিদেশ নিয়ে কথা বলা হয়, রাজনীতি নিয়ে কথা বলা হয়, অথচ নিজের আত্মা সংস্করণমূলক আত্মশুদ্ধিমূলক কথা কম বলা হয়, যেটা আকীদার কথা, মানহাজের কথা। আমি আজ আপনাদেরকে কিছু কথা শোনাবো। অন্য কথা অন্য জায়গায় শোনানো হয়, আজকের খুতবায় এটি আমার মনে হয়েছে যে কিছু আলোচনা করা দরকার। সমাজে একটা জিনিস চালু আছে যেটাকে আমরা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য প্রার্থনা বলি, অন্যের কাছে ভিক্ষা করা বলি, চাওয়া বলি, এবং বিপদে আহ্বান করি। কখনো কখনো আমাদের মধ্যে এমন মহিলা ও পুরুষ আছে যারা গায়রুল্লাহকে বা আল্লাহ ছেড়ে অন্য সৃষ্টিকে অথবা কবরকে অথবা মূর্তিকে সিজদা করতে লজ্জা পায় না, তার জন্য কিয়াম করে। আমি একটি আয়াত পড়েছি, যে আয়াতটির মানে আল্লাহ বলছেন যে দেখো, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করো, বিপদে আপদে বিপদ তারণ মনে করে আহ্বান করো, বলো যদি আল্লাহ তাআলা আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তারা কি সেই ক্ষতিকে রোধ করতে পারবে? আর আল্লাহ তাআলা যদি আমার প্রতি কোনো রহমত করতে চান, দয়া করতে চান, অনুগ্রহ করতে চান, তাহলে কি তারা সেই দয়া বা অনুগ্রহকে প্রতিরোধ করতে পারবে? তারা কি বাধা দিতে পারবে যে না অমুক বান্দার প্রতি রহম করা যাবে না?
বা অমুক বান্দার কোনো ক্ষতি করা যাবে না। আল্লাহ বলছেন কুল হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, কোন সৃষ্টি আমার কিছু বিগড়ে নিতে পারবে না। কোন সৃষ্টির কাছে আহ্বান করে আমার কোনো উপকার হবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যেখানে কারো কিছু বলার থাকে না, কিছু করার থাকে না, লোকেরা তার পেছনে লাগে, বিপদে আপদে জ্বালাতে পালাতে সে পেরেশান থাকে, তখন সে ছুটাছুটি করে, যাব কোথায়, যাব কোথায়। আগে হাসপাতাল, ডাক্তারের কাছে যায়, হাসপাতালের কাছে যায়, তারপরে শেষে আল্লাহকে মনে পড়ে, আল্লাহ গো, সব দোয়ার বন্ধ হলেও তোমার দোয়ার খোলা আছে। কেন আল্লাহকে আগে মনে পড়ল না? আল্লাহকে আগে স্মরণ করে যদি তুমি যাও ডাক্তারের কাছে, সমস্যা নেই, তবে তার কাছে যেতে পারো না যার কাছে যাওয়ার অনুমতি নেই, যার কাছে যাওয়া অমূলক, যার কাছে গেলে কোনো উপকার হয় না। তোমার মনে হতে পারে যে উপকার হয়, কিন্তু আসলে উপকার হয় না। একমাত্র আল্লাহ তাআলার কাছে যে চাওয়া চাইলে পাওয়া যায়, তিনিই আমার জন্য যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীদের উপরে সেই আল্লাহকেই ভরসা করে। আল্লাহ ছাড়া অন্যের ভরসা চলবে না। আমার গাড়ির উপরে রুজির ভরসা করা চলবে না, আমার চাকরির উপরে রুজির ভরসা করা চলবে না। আমি একটা সরকারি পদে আছি বলে আমার ভরসা হচ্ছে সেই পদ, এ ভরসার কোনো দাম নেই। মেঘের ছায়া থাকতে থাকতে কখন বিলীন হয়ে যাবে, সেই ছায়া কখন উঠে যাবে তোমার উপর থেকে, তুমি টেরও পাবে না। আল্লাহ তাআলা যদি বাঁচান তাহলে বাঁচতে পারবো, না হয় বাঁচতে পারবো না। যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য পেতে চান, তাহলে সেই সাহায্য চাওয়াটা আপনার শিরক হবে, যদি সেই চাওয়াটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না এমন হয়। আমি আপনার কাছে 5,000 টাকা সাহায্য চাইতে পারি, আপনি দিতে পারবেন, আমি আপনার কাছে চাইতে পারি। আর শর্ত হলো 3টে, আশা করব যে মাথায় আপনারা রাখবেন। 3টে শর্ত সাপেক্ষে গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে। কোরআনে আমরা বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। মিথ্যা বলে আমরা কোরআনে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে যে তোমারই কাছে সাহায্য চাই, কারণ আমরা তার ছাড়া অন্যের কাছেও সাহায্য চেয়ে থাকি, তখন আমাদের মন সন্তুষ্ট হয় না তাদের কাছে না চেয়ে। 3টে শর্তে চাওয়া যাবে। প্রথম, তাকে জীবিত থাকতে হবে। দ্বিতীয়, তাকে উপস্থিত থাকতে হবে, জীবিত থাকলেই হবে না, তাকে উপস্থিত থাকতে হবে। আর সে যদি বাংলাদেশে থাকে আর আমি এখান থেকে ডাকি, ও বাবা আমাকে সাহায্য করো, তাহলে সেই সাহায্য তোমার শিরক হবে। তুমি ভেবো না যে তার হৃদয়ে টেলিভিশন লাগানো আছে। আমার ডাক, মুরিদের ডাক যে কোনো প্রান্ত, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনতে পাবেন, তাহলে এর থেকে বড় শিরক আর কি আছে বলো? এটাই হচ্ছে শিরক। জীবিত থাকতে হবে। মৃত ব্যক্তির কাছে যদি চাও তাহলে দুটোই নাই, মৃতও নয়, জীবিতও নয় এবং উপস্থিতও নয়, তাহলে তো ডবল শর্ত আপনার নেই। আর একজন মৃত ব্যক্তি, চাহে সে মাটির উপরে আছে অথবা মাটির নিচে, আপনি চাইছেন সে সম্পর্কে অবহিত নয়, সে শুনতে পায় না আপনার ডাক। আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহ ছাড়া এই শ্রেণীর ডাক কেউ শুনতে পায় না। তুমি মনে করছো সে শুনছে। মৃত ব্যক্তির কাছে চাওয়া হচ্ছে শিরকে আকবার। তৃতীয় শর্ত হচ্ছে, যে চাওয়া তুমি চাইছো সেই চাওয়াটা যেন তার দেওয়ার ক্ষমতা থাকে। এমন চাওয়া চেও না যে চাওয়াটা দেওয়ার ক্ষমতা তার নেই। যদি হয় তার কাছে চাও, মনে করো যে সে দিতে পারবে, তাহলে সেটা শিরক হবে। যেমন এক মহিলার 10-12 বছর বিয়ে হয়েছে, বহু চিকিৎসা করালো, সন্তান হয় না। আল্লাহর কাছে চেয়েছে, না চেয়েছে,
কোন শয়তান বুড়ি এসে বলল যে একবার যা, কেন একবার পাথর চাপি যা, একবার সুয়তা ভালকি যা, যা তো নারকেল ক্ষীর নজর মেনে আয়, কি খাসি মেনে আয়, কি মুরগি মোরগ মেনে আয়, তোর ছেলে হবে। যেই বলা আর সেই প্রক্ষিপ্ত হয় সেই হৃদয়ে, যে হৃদয় হচ্ছে সন্তান কাঙালি, তখন সে মনে করে যাই তো, হয়তো বা হবে। শয়তানি চক্রান্তে পড়ে সেই দম্পতি যখন কোনো মাজারে যায়, কবরের কাছে যায়, মূর্তির কাছে যায়, গাছের কাছে যায়, চন্দ্রের কাছে যায়, সূর্যের কাছে চায় যে আমাকে একটা সন্তান দাও, অথচ আমি জানি যে আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দিতে পারে না। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা ছেলে মেয়ে উভয় দেন। আও ইয়াজআলুহু আকিমা, কিংবা তাকে বন্ধা করেন, বাঁঝা করে দেন, তার সন্তান ভাগ্য নেই, পৃথিবীতে সন্তান পাবে না। যদি এরকম হয়, পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে সন্তান এনে দেবে, না ডাক্তার, আর না কোনো মাজার, আর না কোনো মূর্তি, আর না কোনো এমন জিনিস যে তুমি ভাবছো সে আমাকে সন্তান দেবে। এমন জিনিস যদি তার কাছে চাও তাহলে তোমার শিরিক হবে। তাকে সিজদা করলে শিরিক হবে। আল্লাহর জন্য সিজদা খাস, অন্যকে সিজদা করলে শিরকে আকবার হবে। আল্লাহর জন্য কিয়াম করি আমরা, অন্যের জন্য কিয়াম করলে পরে শিরিক হবে। যদি আপনি এই কিয়াম কাকে বলে দেখেননি, হাত বাঁধার মতো বেঁধে, নামাজে হাত বাঁধার মতো বেঁধে আপনারা দেখবেন মাজারের চারিপাশে তারা কিভাবে তারা কিয়াম করছে, কিভাবে তারা সিজদা দিচ্ছে। আজকাল দেখা খুবই সহজ, সেগুলো হচ্ছে শিরকে আকবার। সেগুলো দেখে শিক্ষা নেন যে আলহামদুলিল্লাহ আমরা কত ভালোতে আছি, আমরা কত আকীদা, সুন্দর আকীদায় আছি, যে আকীদা নিয়ে আমরা কখনো সেখানে যেতে পারি না, যে আকীদা নিয়ে আমার যতই যা হয়ে যাক, আমি সন্তান আমার হোক আর না হোক, তা বলে আমি আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করব না। পাক্কা মুমিন সে, যে এগুলো বোঝে, আকীদা বোঝে। বরকত ও তাবাররুক, বরকতের জন্য মানুষ এখানে যায় সেখানে যায়, এটা করলে বরকত হবে, ওটা করলে বরকত হবে। ছেলের বরকতের জন্য মানুষ বুজুর্গদের কাছে নিয়ে যায়, তারপরে বরকতের জন্য থুতু, বরকতের জন্য এঁটো খাবার, বরকতের জন্য মানে হুজুর এসেছেন বেশি করে ভাত দে, কেন না বেঁচে আসবে তবে তো আমরা খাবো, বরকত পাবো। একজন এক চাটাই বুনেছে, রঙিন চাটাই, তো বলছে হুজুরকে একবার বিছিয়ে দিবি যেন একবার বসে। হুজুরকে কাশ্মীরি শালের ওপরে, বেডের ওপরে কাশ্মীরি শাল বিছিয়ে বসানো হয়েছে, তারপরেও একজন মহিলা বলছে আমি এই চাটাইটা বুনেছি, হুজুরকে একবার দিবি যেন একবার বসেন। কি জন্য? যাতে আমার এই চাটাইয়ে বরকত চলে আসে। এইভাবে বরকতের কত যে রকম আছে সে বলার পরিসর এখানে নেই। এই তাবাররুক গ্রহণ করায় তাহনিক বলা হয়। তাহনিক, বাচ্চা জন্ম হলে খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দেওয়া হয়। ওলামারা বলছেন এটা যদি খেজুরের বরকত হয় তাহলে খেজুরের বরকত আছে। খেজুরের মধ্যে যে প্রোটিন আছে সেটা যদি নবজাত শিশুর কোনো কাজে লাগে তাহলে দেওয়া যাবে। যে কেউ দিতে পারে, মাও দিতে পারে, বাবা দিতে পারে। এর জন্য বুজুর্গ হওয়ার দরকার নেই, এর জন্য মসজিদের ইমাম হওয়ার দরকার নেই, এর জন্য কোনো উচ্চ মানের আলেম হওয়ার দরকার নেই যে তার কাছে যাব, সে খেজুর চিবিয়ে দেবে, আমার ছেলের মুখে, আমার ছেলের পেটে যাবে, আর আমার ছেলে সেই রকম বড় কিছু হবে, রোগ জ্বালা বালা থেকে মুক্তি পাবে ইত্যাদি। সেই বরকত যদি কামনা করো, যে বরকত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহাংশ, তার চুলে বরকত ছিল, তার দেহ মোবারকে বরকত ছিল, তার ঘামে বরকত ছিল, তার এঁঠোতে বরকত ছিল, তার থুতুতে বরকত ছিল।
সাহাবারা হাত পেতে নিয়ে গায়ে মাখতেন শেফার জন্য, বরকতের জন্য। আর সেই ব্যক্তিত্বের মতো আর কোনো ব্যক্তিত্ব পৃথিবীর বুকে নেই যার কাছে তাবাররুক গ্রহণ করা হয়। ওসিলা নিতে, ওসিলা মানতে, অনেকে ওসিলা মানে নবীকে ওসিলা মানে, ফাতেমাকে ওসিলা মানে, কাবাকে ওসিলা মেনে দোয়া করে যে আমাকে নবীদের ওসিলায় ক্ষমা করো। হাদিস আছে যেগুলো আমরা অহরহ জামাতের কাছে শুনে থাকি। যে আদম যখন পাপ করলেন তখন আদম বললেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মুহাম্মদের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, তুমি মুহাম্মদকে চিনলে কি করে? বলে, আল্লাহ, তুমি যখন আমাকে সৃষ্টি করো তখন আমি আরশের নিচে দেখি, তাকিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি লেখা দেখে আমি ভাবলাম এই সেই ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের ওসিলা দিয়ে যদি তোমার কাছে দোয়া করি তুমি কবুল করবে। আল্লাহ বলবেন, ঠিক বলেছ আদম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি ওদের ভাষায়, ওদের সুরে একটু বললাম যে এই যে একটা হাদিস বর্ণনা করা হয়, মসজিদে মসজিদে পড়া হয়, জলসায় বলা হয়, আর সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলার মতো বললে সুবহানাল্লাহ বেরোবে এমনি, সে ভালো হোক আর খারাপ হোক, সুর শুনেই সুবহানাল্লাহ বেরোবে। কিন্তু কথাটা যে ভুল, কথাটা ঠিক নয় যে আদম আলাইহিস সালাম মুহাম্মদের ওসিলায় দোয়া করেছিলেন। আরে আদম হাওয়া দুজনে দোয়া করেছিলেন কিভাবে, সেটা কোরআনে লেখা আছে সূরা আরাফে। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, এই যে দোয়া, পাপ করার পর তাদের উভয়ের দোয়া ছিল, তারা উভয়েই বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, হে রব আমাদের, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অবাধ্যাচরণ করে গাছের ফল খেয়ে ফেলেছি, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ ক্ষমা করেছিলেন। এ নয় যে মুহাম্মদের ওসিলায় দোয়া করার ফলে ক্ষমা করেছেন, না, ওসিলা কারো নেওয়া যাবে না। ও হাদিস সহিহ নয় যে হাদিস বর্ণনা করা হয়। অতএব সাবধান, সাধু সাবধান। ওসিলা তিন প্রকার জায়েজ। এক হচ্ছে আপনি আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কুদরত, আল্লাহর ইজ্জত, আল্লাহর ইলম, আপনি তার ওসিলা দিয়ে দোয়া করতে পারেন। আল্লাহর নামের ওসিলা, ইয়া রহমানুর রহিম, রহমানুর রহিম, এই নামের ওসিলায় তোমার কাছে চাইছি। হে আজিজ, হে ইজ্জতওয়ালা, তোমার ইজ্জতের ওসিলায়, তোমার কালেমাতের ওসিলায় আমি চাইছি। এগুলো এইভাবে ওসিলায় দোয়া করা যাবে। 2 নম্বর হচ্ছে নিজের নেক আমলের ওসিলা। নেক আমলের ওসিলা বলতে আপনি ভালো কাজ করেছেন, আপনি ভেবে দেখবেন যে আমি আজকে কি ভালো কাজটা করলাম, গত দিনগুলোতে কোনো একটা ভালো কাজ করেছি, সেই ভালো কাজগুলোর মধ্যে একটা কাজ আপনি নেবেন যেটা আল্লাহর জন্য করেছেন, কারোর জন্য না, কোনো মানুষের জন্য না, টাকা পয়সার জন্য না, দুনিয়ার জন্য না, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। যে কাজকে আপনি মনে করেন আল্লাহ তাআলা আমার এই কাজকে কবুল করেছেন, সেই কাজের ওসিলায় আল্লাহ এই কাজটা আমি করেছি, আল্লাহ আমি মায়ের খেদমত করেছি, বাবার খেদমত করেছি, স্বামীর খেদমত করেছি, এ কথা কেউ জানে না তুমি ছাড়া, তোমার সন্তুষ্টির জবের জন্য করেছি। তা যদি করে থাকি আল্লাহ, তাহলে সেই ওসিলায়, সেই কাজের ওসিলায় তুমি আমাকে এটা দাও, ওইটা দাও, এটা আমার মুসিবত দূর করো, ইত্যাদি ইত্যাদি, এই বলে দোয়া করা যাবে। 3 নম্বর ওসিলা হচ্ছে যাকে আপনি ভালো লোক মনে করেন, যার দোয়া কবুল হবে বলে আপনার আশা হয়, তাহাজ্জুদ গুজার হয়, পরহেজগার হয়, হালালখোর হয়, হারামখোর না হয়, যদি আপনি মনে করেন তার দোয়া কবুল হবে, তাকে গিয়ে বলবেন, ভাই
কিংবা বাবা আমার জন্য একটু দোয়া করেন, যেন আমি এই হতে পারি, যেন আমার এটা দূর হয়, যেন আমার এটা পাওয়া যায়, যেন আমার চাকরি হয়, যেন আমার রুটির ব্যবস্থা হয়, এটা বলা যেতে পারে। তার দোয়ার ওসিলা নেওয়া যেতে পারে। এই 3 ওসিলা ছাড়া আর কোনো ওসিলা যদি পৃথিবীর কারো সাথে বা কারো কাছে বা তার ওসিলা দিয়ে দোয়া করা হয়, আল্লাহর কাছে চাওয়া হয়, এটা অকারণে আল্লাহ এবং তার মাঝে একটা মাধ্যম তৈরি করা হয়, যে মাধ্যম বাঞ্ছনীয় নয়। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর জন্য ওসিলা তলব করো। আর সেই ওসিলা হচ্ছে সঠিক ঈমানের সাথে, সঠিক আকীদার সাথে, মানহাজের সাথে নেক আমল করতে হবে, সেটাই হচ্ছে ওসিলা। সেই ওসিলা দিয়ে তুমি কাল কিয়ামতে বাঁচতে পারবে। খবরদার কারো জাহাজের অপেক্ষায় থেকো না, কারো গাড়ির অপেক্ষায় থেকো না, যার অপেক্ষায় থেকো না যে বলেছে তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। খবরদার এ ভরসা করো না। খবরদার অন্ধকার রাতে, বন্যা প্রবাহিত বন্যাতে কালো জিনিস দেখে তুমি কাঠ মনে করো না। হতে পারে সেই ভাসমান জিনিসটা ভালুক ভাসছে অথবা কুমির ভাসছে, আর তুমি তাকে নাজাত দেবে মনে করে জড়িয়ে ধরলে এমনও হবে যে তুমি তখন তাকে ধরবে কি, সেই তোমাকে ধরে বসবে। আর তা তুমি বাঁচবে কোথায়? তোমাকে সে আরো ধ্বংসের দিকে ঠেলে দেবে। সুতরাং এই 3টে ওসিলা ছাড়া খবরদার আর কোনো ওসিলায় যাবেন না। এইভাবে কোনো জায়গাতে গিয়ে জবেহ করা যায়, কোনো জবেহের জন্য পাঠানো হয়। জবেহ একমাত্র আল্লাহর নাম নিয়ে হবে, কোরবানি একমাত্র আল্লাহর জন্য হবে, আর কারো জন্য হবে না। নজর একমাত্র আল্লাহর জন্য মানা হবে, নজর অন্যের নামে মানা যাবে না। আর প্রথমত শর্তবাদী নজর, এটা ঠিক না, মাকরুহ। শর্তবাজি মানে আমরা যেমন ভাবি যে কাউকে ঘুষ দিলে পরে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আল্লাহকে যদি বলি যে আল্লাহ তুমি যদি আমার এই কাজটা করে দাও, তাহলে আমি তোমাকে একটা ছাগল দেবো মাদ্রাসায়, অথবা মসজিদে এত টাকা দেবো, অথবা গরিবদেরকে এত দেবো, চাল দেবো, এই দেবো, ধন দেবো। আর তার মানে কি, যদি করে না দাও তাহলে দেবো না। এই ধরনের নজর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো কাজে লাগে না। খালি বখিলদের কাছ থেকে মাল বের করে নেওয়া হয়। এ বখিল এমনি দেবে না, কোনো কাজ করে দিতে হবে তবে দেবে। ভারী কৃপণ, তখন এই নজরে ফেলে আল্লাহ তার কাছ থেকে মাল বের করে নেন। যা যা হবার হয় তা তকদিরের ফলে হয়, তকদিরে যা আছে তাই হয়। নজর মানার জন্য কিছুই হয় না, কিন্তু মানুষ নজর মানে। নজর মানলে পরে সেটা পালন করা ওয়াজিব হয়ে যায়, আর সেটা পালন করতে হবে। এইভাবে কসম, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া যাবে না। আল্লাহ তাআলা যার যে কোনো সৃষ্টির ইচ্ছা করেন তিনি কসম খান, খেয়েছেন। কিন্তু মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো, আল্লাহ এবং আল্লাহর সিফাতের কসম, আল্লাহর কোরআনের কসম খাওয়া যাবে, তাও হাতে নিয়ে নয়, এমনি মুখে বলে খেতে হবে কসম। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া, কিরে খাওয়া, হলফ করা যাবে না। তোর মাথা ছুঁয়ে বলছি, এই দেখ আমি আমার ছেলের মাথা ছুঁয়ে বলছি, আমি মসজিদ ছুঁয়ে বলছি, আমি পশ্চিম মুখে বলছি, আমি এই যে মাটির উপরে দাঁড়িয়ে বলছি, আমি বিদ্যা ছুঁয়ে বলছি, আমি বই ছুঁয়ে বলছি, আমি আমার কি বলে অনেক কিছু বলে, আরো অনেক কিছু বলে। আর শুনেছি যে হাটের লোকেরা যারা ব্যবসা করে তারা বালির উপরে মসজিদ এঁকে দেয়। জি, বালির উপরে মসজিদ এঁকে দিয়ে বলছে এই মসজিদ ছুঁয়ে বলছি, এই গরুতে আমার এত লাভ, বা এই গরুটা আমি এত টাকায় কিনেছি। মিথ্যা করে বলে, কসম করে, আল্লাহর নামে, আল্লাহর মসজিদের সৃষ্টির কসম খেয়ে মিথ্যা কথা বলে। তারা শিরিক করে আর সেই সঙ্গে এমন বড় গুনাহ করে, আল্লাহুল মুস্তাআন। মসজিদের কসম খায়। হাঁসের ছানা মিলে গেছে, মানে দুই পাড়া প্রতিবেশী দুজনেরই হাঁসের ছানা একরকম দেখতে। তো এখন একজনের হাঁসের ছানা হারিয়ে গেছে, তখন এ বলছে এটা আমার, এই দলটা আমার, ও বলছে না এই হাঁসের ছানাগুলো আমার। শেষকালে পর্যায়ে এমন এলো, ঝুড়িতে ভরে নিয়ে এসে মেম্বরে চাপিয়ে দিল। মেম্বরে চাপিয়ে দিয়ে, লে তোর যদি হয় তুই নিয়ে যা, তোর যদি হয় তুই নিয়ে যা। মানে মসজিদের ভিতরে সেই মহিলারা এসে সেখান থেকে, দেখুন মসজিদে কেমন তাজিম করে, তাজিম থাকা ভালো।
কিন্তু তাজিমে বাড়াবাড়ি ভালো নয়। আল্লাহ তাআলা রহম করুন। বহু কথা আছে, কিছু কথা বলা হলো, বহু কথা বাকি। দ্বিতীয় খুতবাতে ইনশাআল্লাহ কিছু বলবো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদেরকে ওয়াহাবি বলা হয়। আমরা যারা এই শ্রেণীর কথা বলে থাকি, তখন বহু লোক আছে তারা আমাদেরকে ওয়াহাবি বলে। আমরা বলি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যদি ওয়াহাবি হয়, তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি। আল্লাহ থেকে শরীক খণ্ডন করি। সুতরাং নেই আমাদের একমাত্র আল্লাহ ওয়াহাব, মহাদাতা, আল্লাহ ব্যতীত কোনো প্রভু। এই আল্লাহর নামের সাথে যুক্ত করে আমাদেরকে ওয়াহাবি বলা হয়, তাতে আমাদের রাগ হয় না, তাতে আমাদের আনন্দই হয়। তারা মনে করে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের প্রতি সম্পৃক্ত করে ওয়াহাবি বলি, কিন্তু না, সম্পৃক্তটা হয় থেকে সম্পর্কটা আল্লাহর সঙ্গে সরাসরি জোড়ে। আর নেরি নামে কিবা পরিতাপ, গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ। গোলাপে তুমি যা নাম দেবে দাও, গোলাপ তো গোলাপি, সাদা হোক, লাল হোক, হলুদ হোক, কিংবা যা নাম দেবে তুমি দাও। নেড়ি তুমি যদি ভালো হও, তো নেড়ি যদি কেউ বলে কোনো কারণে নেড়া করেছে বলে নেড়ি বলে, এবার ছোটবেলাতে নেড়া করেছে তখন থেকে নেড়ি নাম প্রসিদ্ধ, অথচ বড় হয়ে তার গুণ, তার রূপ, তার সব ঠিক আছে, তবু তার নাম হচ্ছে নেড়ি। নেড়ি তোর নেড়ি নামে কিবা পরিতাপ, গোলাপে যে নামে ডাকো তবু সে গোলাপ। ওয়াহাবি বলে গালি দিচ্ছ? ওয়াহাবি দিয়ে বলে গালি দেওয়ার কোনো কারণ নেই। ওয়াহাবি কেন বলা হয় আমাদেরকে? যেহেতু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মাজারের বিরুদ্ধে, কবরের ওপরে গম্বুজ তৈরি করার বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর সেই জন্যেই তাকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যারা অনুসারী, সেই রকম যারা মাজারকে বিশ্বাস করে না, মাজার পূজা করে না, গম্বুজ মানে না, তো তারা হয়ে গেল ওয়াহাবি। আমরা না কোনো গম্বুজ মাজারের নিকট আশা করি, আর না কোনো মূর্তি ও কবরকে বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু মনে করি, কখনোই না। না পাথর, না কোনো বৃক্ষ, যে পাথরে কেরদানি কিছু আছে, নীল পাথরের এই হয়, ওই শনিদূর হয়, অমুক হয়, তমক হয়। আর কোনো বৃক্ষ, কোনো গাছে গিয়ে আমরা সুতো বাঁধি না, কুলো বাঁধি না। আর না কোনো নির্ঝর ঝর্ণা, কোনো ঝর্ণাতে আমরা গোসল করি না, গোসল করাই না। আর মক্কা ছাড়া কোনো জায়গাতে জমজম আছে বলে বিশ্বাস করি না। আর যে কোনো পুকুরে আমরা গা ধুলে, গোসল করলে কোনো বরকত হয়, কোনো রোগ ভালো হয়, এটা আমরা বিশ্বাস করি না। আর না কোনো প্রতিষ্ঠিত বেদি বা আস্তানা বা পীরের থানকে আমরা বিশ্বাস করি, তাদেরকে বিপত্তারণ মনে করি না। এই হচ্ছে আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সময় শেষ হয়ে গেছে, যা শুনলাম তার উপরে আমল করা। আকীদা ও বিশ্বাসকে যদি কেউ নির্মল করে, অনাবিল করে, তাহলে তার আশা আছে যে কিয়ামতে বেঁচে যাবে, পরিত্রাণ পাবে। আর আকীদা যদি গড়বড় করে বসে থাকো, তুমি নিজে আকীদায় ভালো, কিন্তু ঘরের হোম মিনিস্টারকে তার আকীদা পরিচ্ছন্ন করছো না। তুমি এমন গ্রাম থেকে তাকে তুলে এনেছো যার আকীদা ঠিক না, আর তুমি ভাবছো সে আপনার নিজের কাজ করবে, আমি আপনার নিজের কাজ করব, আর ভাবছো তুমি বেঁচে যাবে। চাচা, আপন জান বাঁচা। চাচা, তুমি নিজের জান বাঁচাতে পারবে না, কারণ চাচি তোমাকে নিয়ে ডুববে, যেখানে যাবে তুমিও সেখানে যাবে। আল্লাহ রহম করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা